একটা সংসদে যদি 3টের কম দল হয় তাহলে কি সেখানে উপসংঘ গঠন করা যায়? যায় না। আমরা বহু পূর্বে শুনেছি যে কোন সংসদে যদি 5টার কম দল হতো তখন কিন্তু হতো না। এখন বলা হচ্ছে যে একটা সংসদে 3টের কম দল হলে কখনোই উপসংঘ গঠন করা যাবে না। তাহলে আমরা এই একটা সংসদ ধরছি সংসদ নাম্বার 1। তাহলে 1 নাম্বার সংসদ কোন একটা হয়তো বাগদিপাড়া, ডোমপাড়া বা ব্রাহ্মণপাড়া কিছু একটা পাড়া। তাহলে এই সংসদে আমার দল আছে কটা বললাম? 8টা। তাহলে একটা দল থেকে মানে 8টা আগে বলি 8টা যে দল স্বনির্ভর দল 8টা পুরো দলের যতগুলো সদস্য আছে ধরো 10 জন করে মেম্বার, কারো 11 জন করে মেম্বার, তাহলে 10 জন করে যদি আমি মিনিমাম ধরছি তাহলে একটা দলের কতজন সদস্য হয়? 80 জন। এবারে এই 80 জনকে কি বলা হয়? আমরা জানি কেউ উপসংঘের সাধারণ সদস্য। মৌখিকভাবে আমি বলে নিই, তাহলে যতজন সদস্য আছি এই সংসদে 8টা দলের 80 জন হোক, 82 জন হোক আর 85 জন হোক, এই সবাই মিলে সবাইকে নিয়ে আমাদের কি হবে? তাহলে উপসংঘের সাধারণ পরিষদের সদস্য বা সাধারণ পরিষদ গঠন হয়ে গেল। তার মানে এখানে আমরা যারা আছি এখন তারা কারা? সাধারণ পরিষদের সদস্য। বলবো না কেউ আর? যতজনই আছি সবাই তাহলে আরেকবার বলি জোর করে সবাই সদস্য। যে কথাগুলো বলবো সবাই জোরে জোরে। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা করব আরেকটা উপসংঘের গঠন। দুটো গঠন আমরা জানি, এক হচ্ছে আমরা করেই ফেলেছি যেটা হচ্ছে যে যতজন আছে তাদেরকে নিয়ে সাধারণ পরিষদ। আর একটা কি হয় জানা আছে? পরিচালন সমিতি। খুব সুন্দর, জোরসে হাততালি। পরিচালন সমিতি। তাহলে পরিচালন সমিতির সদস্য কারা হবে? কে বলতে পারে? দল থেকে একজন সাধারণ সদস্য আর একজন যে কোনো পদাধিকারীর একজন। তাহলে এখানটায় আমরা এই যে এখানটায় কি লিখেছি? পদাধিকারী। তাহলে এই দলে এই দিদি হচ্ছে পদাধিকারী। তুমি এরকম করে ধরো প্রত্যেকটা দলের একজন এরকম করে ফার্স্টে ধরে রাখো। যেখানে যেখানে দিচ্ছি ছবি পদাধিকারী। হয়েছে? আর একটা কি বললাম? সাধারণ সদস্য। তার মানে পদাধিকারী 3 জনের মধ্যে পদাধিকারী কতজন থাকে? একটা দলে 3 জন। কারা? দলনেত্রী, সহনেত্রী, প্রযোজক। সেই 3 জনের মধ্যে যে কোনো একজন। তার মানে এখানে যাদেরকে দেওয়া হয়েছে তারা সেই 3 জনের মধ্যে একজন। সেটা কারা ঠিক করবে? দল। সেই দলটা ঠিক করবে যে কোন দিদি 3টে দিদির মধ্যে কোন পদাধিকারীটা যাবে। এবার সাধারণ সদস্য আমাদের তাহলে বাকি 9 জন হচ্ছে। বাকি মানে ওই একজন ওই 3 জনের মধ্যে হচ্ছে একজন তো হলো। এবার বাকি 7 জনের মধ্যে থেকে তাহলে আমরা কি করব? এই যে সাধারণ পরিষদের সদস্য, সাধারণ সদস্য। তাহলে আবার একটা হলো সাধারণ সদস্য। সবাইটা কেন কাগজ দিচ্ছে? তাহলে কি হলো? সাধারণ সদস্য। তাহলে এবার এই দুজনকে আমরা এই দিদি পদাধিকারী এখানে এসো, ঠিক এই মাঝখানটায় প্রত্যেকটা পদাধিকারী চলে এসো এইভাবে। প্রথমে পদাধিকারীরা এসো, এবার সাধারণ সদস্য চলে এসো। তাহলে এই যে আমরা কটা দল দেখেছিলাম? 8টা। তাহলে আমরা কটা দল ছিল? 8টা দল থেকে 2 জন করলে কতজন হয়? 16 জন। তাহলে
সদস্যা। এইবার এই পরিচালন সমিতির সদস্য থেকে আমরা এতজন যে রয়েছে আমরা 16 জন থেকে আমরা আবার 5টা দিদিকে বেছে নেব কিভাবে? এখানে যারা থাকেন, ধরুন আমরা যে কোনো জিনিস দুটো উপায় করি, এক মনোনীত এক নির্বাচিত। তাহলে এখানে যারা আছেন, আমাদের যখন উপসংঘ গঠন হবে তখন প্রত্যেকটা দল থেকে দিদিরা থাকছেন, প্লাস ব্লক থেকে থাকছেন, মানে পঞ্চায়েত থেকে সদস্য থাকছেন। ওনারা দেখবেন এখানে কিছু কিছু জিনিস দেখা হয়। যারা সব থেকে প্রথম হচ্ছে যে আমরা যেমন বলি যে ঘরের খেয়ে বনে মোষ তাড়ানো, তার মানে কি আমাদের একটু ইচ্ছা থাকবে সামাজিক কাজ করার বা এগিয়ে এসে মানুষকে সহযোগিতা করা, তার মানেই হচ্ছে সামাজিক কাজের প্রবণতা আমাদের থাকবে। এবং আমরা সবসময় ভাববো না যে আমি এই কাজটা করছি তার বিনিময়ে কোনো কিছু আমাকে পেতেই হবে। ঠিক, কিছু তো পাবো, কি পাবো? সম্মান পাবো, সবাই আমাকে ভালোবাসবে, এটাও তো আমাকে পেতে হবে, এটাও তো আমাকে অর্জন করতে হয়। একটা মানুষ প্রচুর ইনকাম করছে কিন্তু তাকে কেউ সম্মান করছে না, সেটা ভালো? নাকি আমি সব দিদিরা আমাকে এক ডাকে চেনে, এই দিদি কি নাম যেন? কাকলি দিদি। কাকলি দিদি খুব ভালো, সবাই জানে এই পঞ্চায়েতের কাকলি দিদি খুব ভালো। তাহলে সেরকম মানুষ তো আমরা চাই। এরকম মেন্টালিটির মানুষ কিছু জনকে আমরা কিন্তু পাই। তাহলে এই যে আমরা কতজন বললাম? 16 জন। এদের মধ্য থেকে হাত তুলবে 5 জন, যারা বলবে যে দিদি আমি কিন্তু বিনা পারিশ্রমিকে বা আমি কিন্তু দিদিদের হয়ে কোনো কাজ করতে চাই। সেরকম কিছু জন হাত তোলো, 1 2 জন 3 জন যেজন হাত তুলবে। বেশ, আমরা অনেকগুলো হাত দেখলাম। তার মধ্যে মানে কি সিস্টেমে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। ধরো আমরা বললাম ফুলুদি যেমন হাত তুলেছে, আমি বলছি আচ্ছা ফুলুদিকে যদি বলা হয় যে আমরা এই কমিটির কোনো একটা পদ দেব, তোমরা কি সবাই রাজি আছো? হ্যাঁ। এবার দেখতে হবে কতজন রাজি হলো। হ্যাঁ করলো 2 জন না 3 জন না 4 জন। যদি দেখি ম্যাক্সিমাম মানুষ করে দিল কিন্তু দেখছি এই কাজটা কয়েকজন মানুষ ইচ্ছা নেই, তখন আমরা কি করব? আমরা এটা জানাচ্ছি, তখন আমরা কি করব? যদি সবাই মিলে মত দিয়ে দিই তাহলে কিন্তু আমার কোনোদিন হয়ে গেল এই কি এটা কি আমাদের পরিচালন সমিতির সদস্য থেকে একজন পদাধিকারী আমরা তাহলে নিয়ে নেব। যদি দেখি এই দিদিকে আমরা মেনে নিতে পারছি না, এখানে 16 জনের মধ্যে দেখলাম 5 জন মানছে, বাকি 11 জন মানছে না, তাহলে কি দিদিকে করা যাবে? তখন কিন্তু যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দেখবো যে দিদি রাজি হচ্ছে তার যদি খুব ছোট বাচ্চা হয় তাহলে তাকে যদি প্রয়োজনে কাজে ডাকা হয় তাহলে সে কি যেতে পারবে? পারবে না, এটা আমাকে দেখতে হবে। আর দেখতে হবে সে যদি সেই দিদি যদি একটু সাইকেল চালাতে পারে, এখন তো স্কুটির যুগ, যদি তার স্কুটি থাকে স্কুটি চালাতে পারে তাহলে সেই দিদিকে আমরা কিন্তু বেশি কাজের জন্য মানে আমরা কিন্তু তাকে আমরা বেশি প্রেফার করব যে এই দিদিকে আমরা সভানেত্রী হিসেবে মেনে নিলাম। তাহলে এইখান থেকে আমরা কতজনকে ফুলুদিকে প্রথমে তাহলে নির্বাচিত করছি। ফুলুদিকে কি করা হচ্ছে তাহলে? এবার আমরা একটু সরে যাই, তোমরা বাকিরা একটু ওদিকে সরো, তোমরা একটু সরে এসে বসে এটা বড় করো। ফুলুদিকে আমরা তাহলে কি করলাম? পদাধিকারী। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কি বলেছিলাম কটা একটা সংসদে কটা স্বনির্ভর দল হলে উপসংঘ তৈরি করা যাবে? 3টে। যদি কোনো উপসংঘে 3টে বা 4টে স্বনির্ভর দল 8টা, তার মানে 5 3 বা 3-এর বেশি, এখন তো 3ই বলেছি, হ্যাঁ 5 বা 5-এর বেশি যদি হয় তাহলে কি হবে? 5টাই হবে। উপসংঘ কিন্তু আমার গঠন করা যাবে, কোনো অসুবিধা নেই। 3টে দল হলে 4টে দল হলে, কিন্তু আমার নেত্রী সংখ্যা বা পদাধিকারী হবে 3 জন, আর 5 বা 5-এর বেশি হলে হয়ে যাবে 5 জন, একদম 5টা। তাহলে আমরা 1 নাম্বার কাকে করেছি? ফুলুদিকে। ফুলুদিকে আমরা সবাই সভা নেত্রী বলে মেনে নিচ্ছি। বেশ, তাহলে তুমি এবার এটা ওটা বাঁধতে ধরে রাখো। ভিডিও করছি। এবার সে যে সবার
সভানেত্রী দিদি হয়ে গেল। এদিকে এসো। এরপর আমরা কাকে নেব? সম্পাদিকা মহাশয়া। কাকে নেব? সোনালী দি। সবাই মিলে নিচ্ছি। তাহলে সোনালী দি। সোনালী দি হচ্ছে সাদা। সোনালী দি তাহলে পদাধিকারী এই হচ্ছে সম্পাদিকা। সবাই সহযোগিতা করি তালি দিয়ে। উপসংঘের সম্পাদিকা। বাহ, খুব সুন্দর। এবারে কে আছে? ওই প্রভাতী দি। প্রভাতী দিকে দেওয়া হলো। মাপটা ঠিক হচ্ছে না। প্রভাতী দিকে কি করলাম? কোষাধ্যক্ষা। কোষাধ্যক্ষার জন্য কি? সবুজ। সবুজ। বাহ, খুব সুন্দর। আর একটা কে হবে? আর দুটো। চলে এসো। আচ্ছা, বেবি দিয়ে করে দাও, বেবি দিয়ে করে দাও। বেরিয়ে এই যে সহসভানেত্রী, তাহলে এই দিদি হলো সালমাদি। আর না সহসভানেত্রী। আর এই যে সহসম্পাদিকা, এই দিদি হচ্ছে সহসম্পাদিকা। ধরো সহসম্পাদিকা দিদিকে আমরা লাল বেল দিয়ে, লাল না কমলা, লাল এবার তাহলে আমরা বাকি টিম আমার সবাই রয়েছে এখানে। আমরা তাহলে কতজনকে নিয়েছি পদাধিকারী? 5 জন। এক হচ্ছে 2, দেখে নিচ্ছি 3, 4, 5 সহসম্পাদিকা। তাহলে এই 5 জনের জন্য আমরা আবার জোরসে, তাহলে এই হয়ে গেল আমাদের উপসংঘ গঠন। কি রকম? আমরা বাইরে যারা আছি তারা কারা? সাধারণ সদস্যরা। তারপরে আবার যেগুলো আমরা 16 জন ছিলাম সেই 16 জন পরিচালন সমিতি। সেখান থেকে আমরা কজনকে নিলাম? 5 জন। সেই 5 জন কারা? পদাধিকারী। উপসংঘের পদাধিকারী। সেই পদগুলোর নাম কি? সভানেত্রী, সহসভানেত্রী, সম্পাদিকা, সহসম্পাদিকা, কোষাধ্যক্ষা। হলো? তাহলে আমরা সবই তো করলাম। উপসংঘ গঠন করলাম, উপসংঘর বডি আমরা দেখলাম 2, কিন্তু উপসংঘ সবকিছু করার পর আমরা নামটা দিয়েছি নাকি? তাহলে উপসংঘের একটা সুন্দর নাম হবে তো? ও উপসংঘের নাম অগ্নিতৃষ্ণা। বাহ, দিদি বলেছে অগ্নিতৃষ্ণা। আচ্ছা, তোমরা এই নামটা কি সবাই সহমত প্রকাশ করছো? নামটা ভালো না খারাপ লাগছে? খুব সুন্দর লাগছে। তাহলে এই উপসংঘটার নাম কি? জোরে সবাই বলো। খুব সুন্দর। উপসংঘটার নাম যখন অগ্নিতৃষ্ণা, তোমরা এবার একটু পিছিয়ে যাই। আমার সবাইকে নিয়ে যখন উপসংঘ, এবার সবার জন্য এটা তোমরা এগিয়ে এসো, একটু তোমরা এগিয়ে এসো। এটা হচ্ছে অগ্নিতৃষ্ণা। এই সবাইকে নিয়ে সবাই গোল করে এসো, কাছে এসো। কি এর উপসংঘটার নাম? অগ্নিতৃষ্ণা। অগ্নিতৃষ্ণা উপসংঘ। বোঝা গেছে সব? ঠিক আছে। তাহলে আমাদের উপসংঘ গঠন হয়ে গেছে। বেশ, দিদিদেরকে ভীষণ ভালো লাগছে দেখতে। অগ্নিতৃষ্ণা উপসংঘে এতজন আমরা রয়েছি, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। উপসংঘের গঠন অগ্নিতৃষ্ণা
উপসংঘ এই হচ্ছে টোটাল বডি। সবাইকে দেখিয়ে দিচ্ছি, আমাদের আজকে গঠন হয়ে গেল উপসংঘ।